মেলা টাইম লাগে জাতীয় পতাকাটা কই এই জাতীয় পতাকাটা কই আছে পতাকা লাগবে পতাকা কই এই ইমরান পিছে ভাই হবে হচ্ছে ভিডিও কিন্তু আমি না এই জায়গা রাখো এটাই তো দুঃখ পিছনে দিন সরে যান সব আল্লাহ কি ফারুক ভাই ভিডিওর মধ্যে ঢুকবি তাও আরে আল্লাহ রে ইমরান ভাই আর ফারুক ভাই কার ফোন এডি হ্যাঁ প্রতিদিন নিয়মিত খেলোয়াড় মাঠে প্লেয়ার নাই না খাওক আর না খাওক রানিং খেলোয়াড় আমি খেলি রেগুলার আজমল টাকা একটা আছে রানিং প্লেয়ার ঢাকাতে রেগুলার সাইডে আছে আপনার টিমে ভাই হ্যাঁ যে কোন রানিং খেলো রানিং খেলো হাত রানিং খেলো আমি নিজে আছি 4 5 6 7 তাহলে আমরা সবগুলি খেলে খালি মাহবুব ভাই বাদে সব খেলে আমরা পারে গেলে কিন্তু হ্যাঁ মারতে মনে ভাই সমস্যা নাই হ্যাঁ সব হবে আজকে লোক দেখেছিল তোমার ওইটা আজকে সব হবে ভাই এলাকার যতগুলো আছে অস্থির আসবে ভাই অস্থিরই তো আসবি আরো রাত্রে আরো ক্লিয়ার হ্যাঁ ভাই একজন শুরু হয় না ওর কাছে ফোনটা রাইস আরো দুইটা করি তাহলে এবার সাইজ জয়পুর যৌথ যে আমি খেলাধুলা করতাম খেলাধুলা করা মানে ফিজিক্যালি এক্সারসাইজ যদি মানে গুড ফর হেলথ তারপরে হচ্ছে যারা খেলাধুলা করে মাসবি তারা কোনোদিন ধূমপান করে না ঠিক আছে সবাই মানে এতদিনে 15 বছর যাই হোক যার যা করছে আমরা আসতে পারি নাই এখন যার যতটুকু পারি আমরা সহযোগিতা করো তোমরা যা খেলাধুলা চালা যাবে ঠিক আছে না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবেন আমাদের প্রাক্তন খেলোয়াড় আমার খুব কাছের আমার ভাতিজা আনিসুর। আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সম্মানিত খেলোয়াড় বিন্দু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ম্যাচে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই প্রীতি ম্যাচের আমি সর্বপ্রথমে শুভেচ্ছা জানাই আয়োজকদের যারাই উদ্যোগ নিয়েছে সবাইকে আমি আবার ঈদের শুভেচ্ছা এবং আমাদের প্রাক্তন খেলোয়াড়দের পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজ খেলা আসলে খেলাই এখানে খেলায় হার জিত এটা থাকবেই খেলা হারদের অংশ হারা যেমন অংশ জেতাও যেমন অংশ আমরা প্রতিপক্ষকে মানে আক্রমণাত্মক ভূমিকা না পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই যারা খেলা তারা কিন্তু উদ্যোগ নেওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা বাস্তবায়ন হয় একটু হাসাহাসি মুখ করো একটু হাসাহাসি মুখ করো এই আশা প্রত্যাশা রেখে আমি ধন্যবাদ সম্মানিত আমার প্রিয় খেলোয়াড় বিন্দু আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমরা আজকে এমন একটা পরিবেশের মধ্যে সবাই উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আসলে খেলাধুলা তো আমাদের রাকিবুল ভাই আমাদের মাঠ আছে কিন্তু খেলা নাই হ্যাঁ মাঠ আছে খেলা নেই দেখো আমাদের এখানে ক্যালিকমিলের এই একটা মাঠ হাই স্কুলের একটা মাঠ মাদ্রাসার একটা মাঠ ওখানে কলোনির মধ্যে একটা মাঠ ওই পাশে আরেকটা মাঠ ছেলেপেলে তৈরি করেছে ওখানে একটা মাঠ এত মাঠ অথচ খেলা নেই। তো যাই হোক খেলা
মানুষকে এমন একটা জায়গা নিয়ে যায় যে মানুষ থেকে সুমানুষ বানায়। খেলা এমন একটা জিনিস, আমরা যখন খেলাধুলা করতাম এই মাঠে, আমাদের সঙ্গে এই যে আমার আলিমরা জুনিয়র এসে মাঠে বসে থাকতো, আমরা অনেক কাহাতু মাহাতু করার পর তারপরে আমরা মাঠে নামাই। আমরা মারামারি গন্ডগোল মাঠ ছিল সমস্ত রাজনীতির বাইরে। যখন আমরা খেলাধুলা করতাম ক্যালিকো মিলকে কেন্দ্র করে মহেন্দ্রপুর রাজাপুর ছিল একটা যুদ্ধ রণক্ষেত্র, কিন্তু খেলার মাঠে কোনো রাজনীতি ছিল না। আমি উভয় পক্ষকেই বলতাম যে খেলার মাঠে সব দলের লোকজন, সব এলাকার লোকজন খেলবে, ছেলেরা খেলবে, এখানে কোনো মারামারি গন্ডগোল আমি হতে দেবো না। এবং যদি কখনো বিপজ্জনক অবস্থা হয়েছে, আমি 2 সাইডে ছেলেপেলেকে নিয়ে যাই ওই টিটিসি যুব উন্নয়ন পর্যন্ত আমি আগায় বন্ধ দিয়ে আসছি, তার জন্য আমার খেলোয়াড়দের কোনো অসম্মানী না হয়। এইভাবে আমরা মিলেমিশে অবিবাহিত দলের ভালো খেলোয়াড় ছিলেন এক সময় কর সেই গোলাম রব্বানী, এখন বিবাহিত দলের খেলোয়াড়। তোমার এই ফাইনাল খেলাটি দেখে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। খেলাটি কিরকম উপভোগ করতেছো? খেলাটা আজকে কিভাবে উপভোগ করতেছেন? খেলাটা কিভাবে উপভোগ করতেছেন আজকে? এই কষ্ট লাগতেছে এই জায়গা। ও কষ্ট পাচ্ছে, উনি আসলে ম্যাচ হেরে গেছে, এর আগের ম্যাচ সেমিফাইনালে হেরে যাওয়ার কারণে আজকে সে খুব কষ্টে আছে। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মুমিন ভাই, ভাই খেলাটা কেমন হচ্ছে? খেলার মতো খেলা হচ্ছে, আমি আসলে খেলে মজা পাচ্ছি না। হ্যাঁ, মাঠও খারাপ, তারপরে বল সাপ্লাই পাচ্ছি না মন মতো। একটা গোল দিতে পারলে আরো বেশি ভালো লাগতো, দলকে যদি বিজয় করতে পারতাম ভালো লাগতো। ঠিক আছে, ভাইয়া বলতেছে আসলে তার দলে ভাইয়ের সঙ্গে হেড টু হেড কন্টাকে খেলবে, মানে 5 টু 5 কন্টাকে খেলবে এমন কোনো খেলোয়াড় নেই, সেজন্য ভাইয়ের খেলাটা একটু খারাপ হচ্ছে। গোল দিতে পারলো, ভাইয়ের মনটা অনেক ভালো। আলফাজ, একই দলের খেলোয়াড় আলফাজ, কেমন লাগতেছে খেলাটা তোমার কাছে? আসলে তুমি তো রানিং খেলোয়াড়। উপভোগ করতেছি, খেলাটা খুব সুন্দর হচ্ছে, কিন্তু আমাদের টিমের কমিউনিকেশনের অভাব। কমিউনিকেশনের অভাবে আমরা বল পাসিং দিতে পারতেছি না, এবং মাঠও অনেক এবড়ো থেবড়ো মাঠ, অর্থাৎ বৃষ্টি পড়ে কাদা হয়ে গেছিলো, সে কারণে হচ্ছে বল ঠিক মতো পায়ে রিসিভ হচ্ছে না। এই কারণে আর কি খেলার মধ্যে অনেক কিউরিসিটি হচ্ছে, এই জন্য আমাদের খেলাটা মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু পাসিং কমিউনিকেশনের জন্য ভালো হচ্ছে না। ধন্যবাদ আলফাজকে, তিনি অনেক ভালো খেলে থাকেন রাইট ডিফেন্সে। মাঠের কানায় কানায় দর্শক এখানে আছে সেই অবসরপ্রাপ্ত খেলোয়াড়, আমাদের সেই রাজ টিমের গোলকিপার
মুন ভাইয়ের কাছ থেকে কিছু আমি বলতে শুনতে চাচ্ছি, আসলে খেলাটা কেমন হচ্ছে? আমার কিছু বলার নাই, আসলে নিজে খেলতে পারছি না তো এই জন্য। ঠিক আছে, হ্যাঁ দেখে সেই সর্দি ইশাক মামা, আমাদের এই খেলাটা কেমন হচ্ছে, আপনি একটু কিভাবে উপভোগ করতেছেন? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? খেলাটা কেমন হচ্ছে একটু আপনি যদি জানাতেন। খেলা হচ্ছে ঠিক আছে, কিন্তু নিয়মিত খেলোয়াড়রা যতটুকু পারফর্ম করার দরকার আরো একটু ভালো পারফর্ম করার দরকার ছিল। ঠিক আছে, আর সিনিয়র যারা তারা দম পাবে না, এটা স্বাভাবিক কথা। অনেকদিন খেলা নেই, তবে তারপরেও যা খেলছে আলহামদুলিল্লাহ সিনিয়র জুনিয়র মিলে একটা প্রাণবন্ত খেলা আমরা পাচ্ছি। করছেন খেলাটা আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ জানাই এই খেলা যারা মানে ইয়ে করছে, মানে উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এ ধরনের উদ্যোগ যেন প্রতি বছরে উদ্যোগটা নেয়। আর পাশাপাশি এরা যেন এই মাঠে নিয়মিত খেলে। তোমার মাধ্যম দিয়ে আমার বলা যে এই খেলোয়াড়গুলো যে নিয়মিত যাতে মাঠে থাকে, আমরা পাশে থাকবো, এরা আরো ভালো খেলুক এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং আজকে খেলার সফল সুন্দরভাবে শেষ হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনিস মামাকে। আসসালামু আলাইকুম সদীপ ভাই, আপনার কাছে খেলাটা কেমন লাগতেছে? হ্যাঁ আপনি খেলতেছেন, খেলাটা আপনার প্লেয়ারদের সাথে আপনি কিভাবে মানে কন্টাক্ট করে? ভালো খেলতেছে, ইনশাল্লাহ গোল হয়ে যাবে এবার, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সজীব ভাইকে, তার টিমে সজীব ভাই একটা গোল করুক আমরা দেখতে চাই। হ্যাঁ 85 নাম্বার যা খেললেন, খেলাটা আপনার কাছে হচ্ছে, আপনার ছেলেপেলের খেলা কেমন হয়েছে, আপনার খেলাটা কেমন হয়েছে একটু বলেন। আমাদের ছেলেপেলে বা আমাদের সবার খেলাই মোটামুটি দুই পক্ষের খেলাই খুবই ভালো হয়েছে এবং হাড্ডি হাড্ডি খেলা হচ্ছে। যাই হোক, খেলার অর্ধেক সময় পার হয়ে গেল আর লস টাইমটুকু আছে, তবে আশা করি আমরাই গোল দেবো ইনশাল্লাহ। আমাদের সদ্য বড় ভাই সুজন ভাই মাঠে উপস্থিত হয়েছেন আমাদের সেই খেলা দেখার জন্য, ধন্যবাদ জানাই সুজন ভাইকে। মনি ভাই কিছু জানান খেলাটা দেখার জন্য, খেলাটা আপনার কেমন হচ্ছে, কেমন লাগছে? 6 নং ওয়ার্ডের 4-5টা গ্রামে আমরা সবাই ঈদের পরে একটা ফুটবল খেলার আয়োজন করছি। খুব সুন্দর পরিবেশে খেলা হচ্ছে। খেলাধুলার মধ্যে থাকলে মানুষ মাদক থেকে দূরে থাকে, মন মানসিকতা ভালো থাকে। আশা করি প্রতি বছরে যেন এই খেলাটা আমরা উপভোগ করতে পারি। ধন্যবাদ। এফএল বুলবুল ভাই, এফএল বুলবুল ভাই আপনাকে খেলা কিভাবে উপভোগ করছেন, কেমন লাগতেছে আপনি যদি একটু জানাতেন? বাদাম খাচ্ছে আর খেলা দেখতেছি, হিবি লাগতেছে হিবি। কুতুব ভাই আপনার কাছে কেমন লাগতেছে? খেলা খুব সুন্দর হচ্ছে, তবে প্রত্যেকের ছেলে কোনো একদিক গোল হওয়ার সেটা আমরা এখনো দেখতে পাই, আশা করি এখন দেখতে পাই ইনশাল্লাহ। তারা এখনো গোলের দেখা পায় নাই, কিছুক্ষণের মধ্যেই গোলের দেখা হয়তো পাবে। হ্যাঁ 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 অবশ্যই। বিপুল, তুমি খেলাটা কিরকম উপভোগ করছো, কিরকম? খুব ভালো লাগছে ভাই, গোল হচ্ছে না, টাইব্রেকার হলে আরো সুন্দর হয়। ধন্যবাদ, তোমার মনের আশা যেন পূরণ হয়। ইসমাইল কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। খেলা তোমার কাছে কেমন লাগতেছে? খেলা অনেক সুন্দর লাগতেছে। তোর গায়ে যদি বল রাব্বি মামা খেলাটা কেমন লাগতেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এত সুন্দর খেলা ভালো লাগবে না কেন? গোল হবে না ইনশাআল্লাহ। আমি ভিডিও আবার কি মাঠ চালতে আর একটু পালা মাঠ সুন্দর, আমাদের একটু দৌড়ে রাখেন। গোল, আরে হ্যাঁ পুশ করে রাখেন। নাইস নাইস। কে সবাই 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 গোল। সুন্দর
ভালো শট দিছে টাকা হিট কর্নার আরো তুলতে গেছে দেই যাও মেয়েটে গোল দেওয়া লাগবে রে এবার আই গেছে বড় আই গেছে পিলা লাই গেছে বড় দেওয়া লাগবে আরে বল ধরো কি গোল হলে ভিডিও তো আছে ভিডিও হ্যাঁ ভিডিও বন্ধু পুরা টোটাল ম্যাচের সেরা খেলোয়াড় আশিস ম্যান অফ দ্য ম্যাচ আজকে সেরা খেলোয়াড় তুমি টুর্নামেন্ট